আজকে নপাড়া ইন্দিরানগর স্পোর্টিং ক্লাব তারা সুন্দর করে মায়ের মূর্তি উন্মোচন করেছেন, মায়ের পুজো করবে, তাই সেই উদ্বোধনী অনুষ্ঠান আজকে সকলে এখানে উপস্থিত আছে। আমি এটুকুই বলবো যে আমার সাথে আমার পূর্ববর্তী বক্তা, আমাদের এই ওয়ার্ডের পৌরপিতা সুনাতদা, আমাদের গুপিদা খুব সুন্দরভাবে বলেছেন যে বহিরাগতরা বহিরাগতই থাকবে। যারা আপনাদের নাম কাটার চেষ্টা করেছে এসআইআর এর থেকে, তাদের কি আপনারা ভোট দেবেন? তাদেরকে দেবেন? যারা আপনাদের 2024-এ এসে বলেছিল একবার সুযোগ দিন আমাকে, আমি কাজ করে উল্টে যাব, তাদেরকে আর 2 বছরে দেখতে পেয়েছেন? যারা বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেব, একটাও চাকরি পেয়েছেন? যারা বলেছিল সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব, বাবা গো পেয়েছেন? পাননি তো। জয় তারা বললেও কেউ দেবে না। দেবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং মা মাটি মানুষের সরকার। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে ইন্দিরানগরবাসীর পক্ষ থেকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যে ঐতিহাসিক, তিনি যে দূরদর্শী, তিনি যে মানবিক বাজেট ঘোষণা করেছেন, তাতে আমরা সকলে প্রত্যেকটি মানুষ এই বাংলার আমরা কি বলবো, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তিনি সবসময় মহিলাদের এগিয়ে রেখেছিলেন, তিনি মহিলাদের ক্ষমতায়ন করেছেন 2011-এর পর থেকে। এবং তাই শুধু না, এখন থেকে সবাই হাত তোলো, কারা কারা লক্ষ্মীর ভান্ডার পাও? সবাই পাও তো? 500 টাকা বেশি পেয়েছো তো? তোমরা খুশি তো? মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তো? এবং শুধুমাত্র যে লক্ষ্মীর ভান্ডারে বৃদ্ধি হয়েছে তা না, যারা 1000 টাকা পেত তারা 1500 টাকা পাবে, যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা পাবে, 500 টাকা বেড়েছে। শুধু তাই নয়, তিনি যুবকদের জন্য ভেবেছেন, যুবক যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প, একটি ঐতিহাসিক প্রকল্প যা মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত তিনি ঘোষণা করেছেন। আমরা সত্যি হতবাক হয়ে গেছি যে তিনি কিভাবে এইভাবে কোনো বাদ বিচার না করে প্রত্যেকটি মানুষের জন্য তিনি ভেবে থাকেন। এই যুব সাথী প্রকল্পে প্রত্যেকটি যুবক যারা রেজিস্ট্রেশন করবে, মাধ্যমিক দিতে হয়ে থাকতে হবে, এটা ক্রাইটেরিয়া। এবং সে হয়তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে চাকরি খুঁজছে, বা হয়তো সে অন্য কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষায় বসবে, বা সে হয়তো জয়েন্ট পরীক্ষায় বসবে, তার জন্য সে প্রিপারেশন করছে। সেই সময় তো একটা খরচ আছে, বই খাতা কেনার খরচ আছে, টিউশন ফিজের খরচ আছে। তুমি যদি কোথাওকার পরীক্ষার ফর্ম তোলো, সেই ফর্ম তুলতে গিয়েও একটা খরচ আছে। সেই সমস্ত খরচের কথা মাথায় রেখে আমাদের মানবিক সরকার, মা মাটি মানুষের সরকার, প্রত্যেক মাসে 5 বছরের জন্য সেই যুবকের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে। দেখো, বাড়িতে বসে থেকে মুখ দেখে শুধু কেউ কোনো একটা টাকাও দেয় না। আমি যদি বাড়িতে বসে থাকি, কেউ আসবে না আমার কাছে, এসে বলবে না আহা তোমায় কি সুন্দর দেখতে গো, নাও তুমি 500 টাকা রাখো। দেবে কে? শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোনোদিনও দেখেননি যে কে সিপিএম করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে অন্য দল করে। তিনি সার্বিকভাবে বাংলার মানুষের জন্য উন্নয়ন করে গেছেন। এই তো আমরা প্রেস মিডিয়া, সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখছি যে সারা বাংলা জুড়ে যে যুবসাথীর ক্যাম্প হচ্ছে, সেখানে দলে দলে বিজেপির লোকেরা এসে যুবসাথী ফর্ম ফিল আপ করছে। তারা হোক উপকৃত, তাতে তো আমাদের অসুবিধে নেই। শুধু ধর্মের ভেদাভেদ, শুধু মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, এই যে যারা আসছে বহিরাগতরা বরানগরে, আমি এটাই বলবো যে এই ডার মুঝে আচ্ছা লাগা। যা কাজ করবো আমরা, এই কাজের মাধ্যমে আমরা এর জবাব দেব। আমি দেখছি গত 2 বছরে যা কাজ হয়েছে, অবশ্যই এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্প মানুষ উপকৃত হয়েছে, কিন্তু অনেকে আমাকে প্রচুর কটাক্ষ করেছিল। যে কথা গুপিদা বললেন যে নায়িকা মানুষ হয়তো কাজতলা গাড়ি থেকে হাত দাঁড়িয়ে চলে যাবে, কিন্তু ওটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যে ওটাই আমি ভুল প্রমাণ করব এবং আমার কাজ দিয়ে আমি ভুল প্রমাণ করব। যারা বড় বড় কথা বলেছিল বহিরাগতরা, তারা ছিল তোমাদের পাশে এসআইআর এর যখন তোমাদের নাম কাটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল, তারা কেউ এসেছিল তোমাদের ফর্ম ফিল আপ করতে? আসেনি? এ বাবা, কেন তোমাদের যখন হিয়ারিং এ ডেকেছিল তখন তোমাদের নথি নিয়ে সাহায্য করতে বিজেপির কেউ আসেনি?
হ্যাঁ কি না বলো? এসছিল? আসেনি এবং আসবেও না। যারা ছিল রাত 11টা 12টা পর্যন্ত বসে বসে ওই ক্যাম্পে যারা ফর্ম ফিল আপ করেছে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে। যারা হিয়ারিং এর লাইনে একজন বয়স্ক ব্যক্তিকে, অসুস্থ মানুষকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, সেটা আর কেউ না, সেটা তৃণমূল কংগ্রেসের লোক করেছে। তারা শুধু আসবে, মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেবে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করবে। তোমরা বুঝতে পারছো তো আগামী দিনে কার সাথে থাকতে হবে? যারা বাংলাকে অপমান করে, যারা সংবিধান মানে না, যারা গণতন্ত্রকে হত্যা করছে প্রত্যেকটা মুহূর্তে, যারা মোহন বাগানকে মোহন বেগুন বলছে, যারা ইস্ট বেঙ্গলকে ইস্ট বেগুন বলছে, সেই বেগুনের দলের ভর্তাটা আগামী দিনে এই বাংলার মানুষ ভোট বাক্সের মাধ্যমে তাদের বানিয়ে দেবে। এটা আমরা নিশ্চিত। 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার জন্য তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্তরের কর্মীরা সর্বদা রাস্তায় থাকবে, মানুষকে পরিষেবা দেবে, মানুষকে বোঝাবে যে এই বহিরাগতরা বহিরাগতই থাকবে। যদি কেউ উন্নয়ন করে শুধু ধর্ম নিয়ে ভেদাবে। আর তো দুদিন আগে তো মানে কি বলবো, হাইটস হয়ে গেছে। দুদিন আগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব দিবস ছিল। যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলে, যারা এই বাংলার অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরাকে, যিনি ব্রিটিশের বন্দুক সামনে বুক চিতিয়ে ধরেছিলেন, লড়াই দিয়েছিলেন, সেই মাতঙ্গিনী হাজরাকে মাতঙ্গিনী বলে, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে, জানো পাশের বাড়ি পঞ্চুর দোকানে চা খায় রোজ বঙ্কিম দা, যারা এইভাবে অপমান করে বাংলার মনীষীদের, বাংলার মহাপুরুষদের, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের, তারা আবারও তাদের মূর্খতার পরিচয় দিয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবকে, যাকে আমরা ঠাকুর বলি, শ্রী শ্রী সারদা মাকে আমরা মা বলি, স্বামী বিবেকানন্দকে আমরা স্বামীজি বলি, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে, ঠাকুরকে বলছে স্বামী রামকৃষ্ণ পরমহংস দেব। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। ধিক্কার জানাই এই বিজেপিকে, ধিক্কার জানাই তাদেরকে। আর এখানে মাছ খেতে কে কে ভালোবাসে? হাত তোলো। মাছ খেতে ভালোবাসো? মাংস খেতে কে কে ভালোবাসে? হাত তোলো। মাছ মাংস খেতে ভালোবাসো তো? তাহলে খবরদার বলে দিলাম, ভালো করে খবর করো। এই বিহারে তারা বিজেপিতে জিতে কিন্তু মাছ মাংস সমস্ত দোকান পাটি বন্ধ করে দিচ্ছে। এই বিজেপি এলে এরা ঠিক করে দেবে যে তুমি কি পড়বে। এই বিজেপি এলে এরা ঠিক করে দেবে তুমি কোন দিকে তাকাবে। এই বিজেপি এলে এরা ঠিক করে দেবে তুমি হাসবে না কাঁদবে, তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কোন ভাষায় কথা বলবে। সমস্ত এই বিজেপি রিমোট কন্ট্রোল টিপে তারা তোমাদেরকে রোবট বানিয়ে রাখবে। তোমরা কি সেটা চাও? চাও না তো? আর এই যে এত উন্নয়ন হয়েছে এই বরানগর জুড়ে, গত 1 বছরে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে 7 কোটি টাকা আবেদন জানিয়ে এই বরানগরের সমস্ত রাস্তা বানানোর জন্য আমি নিয়ে এসেছি। এই প্রত্যেকটা ওয়ার্ডে গলি গলিতে পথশ্রী রাস্তা হচ্ছে। এই সমস্ত উন্নয়ন এই বিজেপি দেখতে পাচ্ছে না, তাদের চোখে ছানি পড়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের দিদিমণিকে আমি অনুরোধ করব যে আগামী 2026-এর নির্বাচনের পরে আরেকবার মুখ্যমন্ত্রী হয়, দয়া করে একটা ছানিশ্রী প্রকল্প বানাবেন যাতে এই বিরোধীদের চোখের ছানিটা কেটে বাদ দেওয়া হয় এবং তারা যাতে এই রাজ্য সরকারের উন্নয়নটা যাতে পরিষ্কার ভাবে দেখতে পায়। তাই একসাথে বলো, যতই করো হামলা, হাত তুলে, যতই করো হামলা, যতই করো হামলা, খেলা হবে। অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি বরানগরের সমস্ত আমার বরানগরের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে নপাড়া ইন্দিরানগর স্পোর্টিং ক্লাব তারা সুন্দর করে মায়ের মূর্তি উন্মোচন করেছেন, মায়ের পুজো করবে, তাই সেই উদ্বোধনী অনুষ্ঠান আজকে সকলে এখানে উপস্থিত আছে। আমি এটুকুই বলবো যে আমার সাথে আমার পূর্ববর্তী বক্তা, আমাদের এই ওয়ার্ডের পৌরপিতা সুনাতদা, আমাদের গুপিদা খুব সুন্দরভাবে বলেছেন যে বহিরাগতরা বহিরাগতই থাকবে। যারা আপনাদের নাম কাটার চেষ্টা করেছে SIR এর থেকে, তাদের কি আপনারা ভোট দেবেন? তাদেরকে দেবেন? যারা আপনাদের
2024-এ এসে বলেছিল একবার সুযোগ দিন আমাকে, আমি কাজ করে উল্টে যাব, তাদেরকে আর 2 বছরে দেখতে পেয়েছেন? যারা বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেব, একটাও চাকরি পেয়েছেন? যারা বলেছিল সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব, বাবা গো পেয়েছেন? পাননি তো। জয় তারা বললেও কেউ দেবে না। দেবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং মা মাটি মানুষের সরকার। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে ইন্দিরানগরবাসীর পক্ষ থেকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যে ঐতিহাসিক, তিনি যে দূরদর্শী, তিনি যে মানবিক বাজেট ঘোষণা করেছেন, তাতে আমরা সকলে, প্রত্যেকটি মানুষ এই বাংলার, আমরা কি বলবো, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তিনি সবসময় মহিলাদের এগিয়ে রেখেছিলেন, তিনি মহিলাদের ক্ষমতায়ন করেছেন 2011-র পর থেকে। এবং তাই শুধু না, এখন থেকে সবাই হাত তোলো, কারা কারা লক্ষ্মীর ভান্ডার পাও? সবাই পাও তো? 500 টাকা বেশি পেয়েছো তো? তোমরা খুশি তো? মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকবে তো? এবং শুধুমাত্র যে লক্ষ্মীর ভান্ডারে বৃদ্ধি হয়েছে তা না, যারা 1000 টাকা পেত তারা 1500 টাকা পাবে, যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা পাবে, 500 টাকা বেড়েছে। শুধু তাই নয়, তিনি যুবকদের জন্য ভেবেছেন, যুবক যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প, একটি ঐতিহাসিক প্রকল্প যা মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত তিনি ঘোষণা করেছেন। আমরা সত্যি হতবাক হয়ে গেছি যে তিনি কিভাবে এইভাবে কোনো বাদ বিচার না করে প্রত্যেকটি মানুষের জন্য তিনি ভেবে থাকেন। এই যুব সাথী প্রকল্পে প্রত্যেকটি যুবক যারা রেজিস্ট্রেশন করবে, মাধ্যমিক দিতে হয়ে থাকতে হবে, এটা ক্রাইটেরিয়া। এবং সে হয়তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে চাকরি খুঁজছে, বা হয়তো সে অন্য কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষায় বসবে, বা সে হয়তো জয়েন্ট পরীক্ষায় বসবে, তার জন্য সে প্রিপারেশন করছে। সেই সময় তো একটা খরচ আছে, বই খাতা কেনার খরচ আছে, টিউশন ফিজের খরচ আছে। তুমি যদি কোথাওকার পরীক্ষার ফর্ম তোলো, সেই ফর্ম তুলতে গিয়ে একটা খরচ আছে। সেই সমস্ত খরচের কথা মাথায় রেখে আমাদের মানবিক সরকার, মা মাটি মানুষের সরকার, প্রত্যেক মাসে 5 বছরের জন্য সেই যুবকের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে। দেখো, বাড়িতে বসে থেকে মুখ দেখে শুধু কেউ কোনো একটা টাকাও দেয় না। আমি যদি বাড়িতে বসে থাকি, কেউ আসবে না আমার কাছে, এসে বলবে না আহা তোমায় কি সুন্দর দেখতে গো, নাও তুমি 500 টাকা রাখো। দেবে কে? শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোনোদিনও দেখেননি যে কে সিপিএম করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে অন্য দল করে। তিনি সার্বিকভাবে বাংলার মানুষের জন্য উন্নয়ন করে গেছেন। এই তো আমরা প্রেস মিডিয়া, সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখছি যে সারা বাংলা জুড়ে যে যুব সাথীর ক্যাম্প হচ্ছে, সেখানে দলে দলে বিজেপির লোকেরা এসে যুব সাথী ফর্ম ফিল আপ করছে। তারা হোক উপকৃত, তাতে তো আমাদের অসুবিধে নেই। শুধু ধর্মের ভেদাভেদ, শুধু মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, এই যে যারা আসছে বহিরাগতরা বরানগরে, আমি এটাই বলবো যে ये डर मुझे अच्छा लगा। যা কাজ করব আমরা, এই কাজের মাধ্যমে আমরা এর জবাব দেব। আমি দেখছি গত 2 বছরে যা কাজ হয়েছে, অবশ্যই এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্প মানুষ উপকৃত হয়েছে, কিন্তু অনেকে আমাকে প্রচুর কটাক্ষ করেছিল। যে কথা গুপিদা বললেন যে নায়িকা মানুষ হয়তো কাজতলা গাড়ি থেকে হাত দাঁড়িয়ে চলে যাবে, কিন্তু ওটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ওটাই আমি ভুল প্রমাণ করব এবং আমার কাজ দিয়ে আমি ভুল প্রমাণ করব। যারা বড় বড় কথা বলেছিল বহিরাগতরা, তারা ছিল তোমাদের পাশে? এসআইআর এর যখন তোমাদের নাম কাটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল, তারা কেউ এসেছিল তোমাদের ফর্ম ফিল আপ করতে? আসেনি? এ বাবা, কেন তোমাদের যখন হিয়ারিং এ ডেকেছিল তখন তোমাদের নথি নিয়ে সাহায্য করতে বিজেপির কেউ আসেনি? আসেনি? হ্যাঁ কি না বলো? এসেছিল? আসেনি এবং আসবেও না। যারা ছিল রাত 11টা 12টা পর্যন্ত বসে বসে ওই ক্যাম্পে যারা ফর্ম ফিল আপ করেছে, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে। যারা হিয়ারিং এর লাইনে একজন বয়স্ক ব্যক্তিকে, অসুস্থ মানুষকে সহযোগিতা করেছে, সহায়তা করেছে, সেটা আর কেউ না, সেটা তৃণমূল কংগ্রেসের লোক করেছে। তারা শুধু আসবে, মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেবে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করবে। তোমরা বুঝতে পারছো তো আগামী দিনে কার সাথে থাকতে হবে? যারা বাংলাকে অপমান করে,
যারা সংবিধান মানে না, যারা গণতন্ত্রকে হত্যা করছে প্রত্যেকটা মুহূর্তে, যারা মোহন বাগানকে মোহন বেগুন বলছে, যারা ইস্ট বেঙ্গলকে ইস্ট বেগুন বলছে, সেই বেগুনের দলের ভর্তাটা আগামী দিনে এই বাংলার মানুষ ভোট বাক্সের মাধ্যমে তাদের বানিয়ে দেবে। এটা আমরা নিশ্চিত। 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার জন্য তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্তরের কর্মীরা সর্বদা রাস্তায় থাকবে, মানুষকে পরিষেবা দেবে, মানুষকে বোঝাবে যে এই বহিরাগতরা বহিরাগতই থাকবে। যদি কেউ উন্নয়ন করে শুধু ধর্ম নিয়ে ভেদাবে। আর তো দুদিন আগে তো মানে কি বলবো, হাইটস হয়ে গেছে। দুদিন আগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব দিবস ছিল। যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলে, যারা এই বাংলার অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরাকে, যিনি ব্রিটিশের বন্দুক সামনে বুক চিতিয়ে ধরেছিলেন, লড়াই দিয়েছিলেন, সেই মাতঙ্গিনী হাজরাকে মাতঙ্গিনী বলে, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে, জানো পাশের বাড়ি পঞ্চুর দোকানে চা খায় রোজ বঙ্কিম দা, যারা এইভাবে অপমান করে বাংলার মনীষীদের, বাংলার মহাপুরুষদের, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের, তারা আবারও তাদের মূর্খতার পরিচয় দিয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবকে, যাকে আমরা ঠাকুর বলি, শ্রী শ্রী সারদা মাকে আমরা মা বলি, স্বামী বিবেকানন্দকে আমরা স্বামীজি বলি, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে, ঠাকুরকে বলছে স্বামী রামকৃষ্ণ পরমহংস দেব। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। ধিক্কার জানাই এই বিজেপিকে, ধিক্কার জানাই তাদেরকে। আর এখানে মাছ খেতে কে কে ভালোবাসে? হাত তোলো। মাছ খেতে ভালোবাসো? মাংস খেতে কে কে ভালোবাসে? হাত তোলো। মাছ মাংস খেতে ভালোবাসো তো? তাহলে খবরদার বলে দিলাম, ভালো করে খবর করো। এই বিহারে তারা বিজেপিতে জিতে কিন্তু মাছ মাংস সমস্ত দোকান পাটি বন্ধ করে দিচ্ছে। এই বিজেপি এলে এরা ঠিক করে দেবে যে তুমি কি পড়বে। এই বিজেপি এলে এরা ঠিক করে দেবে তুমি কোন দিকে তাকাবে। এই বিজেপি এলে এরা ঠিক করে দেবে তুমি হাসবে না কাঁদবে, তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কোন ভাষায় কথা বলবে। সমস্ত এই বিজেপি রিমোট কন্ট্রোল টিপে তারা তোমাদেরকে রোবট বানিয়ে রাখবে। তোমরা কি সেটা চাও? চাও না তো? আর এই যে এত উন্নয়ন হয়েছে এই বরানগর জুড়ে, গত 1 বছরে আমি রাজ্য সরকারের পক্ষ থেকে 7 কোটি টাকা আবেদন জানিয়ে এই বরানগরের সমস্ত রাস্তা বানানোর জন্য আমি নিয়ে এসেছি। এই প্রত্যেকটা ওয়ার্ডে গলি গলিতে পথশ্রী রাস্তা হচ্ছে। এই সমস্ত উন্নয়ন এই বিজেপি দেখতে পাচ্ছে না, তাদের চোখে ছানি পড়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের দিদিমণিকে আমি অনুরোধ করব যে আগামী 2026-এর নির্বাচনের পরে আরেকবার মুখ্যমন্ত্রী হয়, দয়া করে একটা ছানিশ্রী প্রকল্প বানাবেন যাতে এই বিরোধীদের চোখের ছানিটা কেটে বাদ দেওয়া হয় এবং তারা যাতে এই রাজ্য সরকারের উন্নয়নটা যাতে পরিষ্কার ভাবে দেখতে পায়। তাই একসাথে বলো, যতই করো হামলা, হাত তুলে, যতই করো হামলা, যতই করো হামলা, খেলা হবে। অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি বরানগরের সমস্ত আমার বরানগরের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।